আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। কিছু শব্দ এবং কিছু গ্রামার এগুলার একটু একটু ব্যাখ্যা করে আমি তর্জমা করে থাকি। আমার উদ্দেশ্য হলো যারা প্রিলিমিনারি স্টেজে আছেন, মানে এখনও কোরআনের তর্জমা সেভাবে করতে পারেন না, তাদের জন্য আমি তর্জমা করে থাকি। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন এবং আপনারা কমেন্ট দিবেন এবং আপনার বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন, তাহলে ভিডিওর রিচ অনেক পৌঁছাবে এবং অনেক মানুষ জানতে পারবে। আমি সূরা ফাতিহা থেকে সূরা আহজাব পর্যন্ত বাংলা তর্জমা করেছি। ইনশাল্লাহ বাকি সূরাগুলোরও আমি তর্জমা করার চেষ্টা করব। তো আজকে যে আয়াতটা এটা হলো 56 নম্বর থেকে আমি তর্জমা করছি। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। ইন্নার পরে সবসময় জবর হয়, যেমন ইন্নাল্লাহা, এটাকে হরফ মানে এটাকে মানে নাসাব বলে, মানে এটা জের জবর প্রদানকারী শব্দ, মানে আরবিতে জবরকে নাসাব বলে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। যেহেতু ইন্নার পরে আল্লাহ শব্দের আছে, জবর আছে, আবার মালাইকাতা, এই যে এটা তো জবর আছে, মানে এখানে আল্লাহ সম্পর্কে বলছে, এখানে আল্লাহ কাজটা আল্লাহ করে এবং ওয়াল মালাইকাতা ফেরেশতারা করে, হু মানে তার, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা, তারা সালাত আদায় করে, আলান নাবী, নবীর ওপর তারা। এখানে সালাত শব্দের অর্থ হলো যে মেন শব্দটা সোয়ালিউন শব্দের মানে মেন শব্দটা হলো সোয়ালিউন থেকে মানে ইউসাল্লুনা আসছে আর কি। তো সোয়ালিউন শব্দের অর্থ মূলত হলো যে কাঠকে আগুনে পোড়া দিয়া সোজা করাকে বোঝায়। এটা শাব্দিক অর্থ, কাঠকে আগুনে পোড়া দিয়া সোজা করা। কিন্তু ইউসাল্লুনা শব্দের বিভিন্ন অর্থ হয়ে থাকে। যখন মানে আল্লাহর পক্ষ থেকে এই শব্দটা উচ্চারণ করা হয়, মানে আল্লাহর সাথে যখন এই শব্দটাকে জড়িত করা হয়, তখন এটার অর্থ হয় আল্লাহ রহমত করেন। আর যখন ফেরেশতাদের সাথে এই শব্দটার সংশ্লিষ্ট হয় বা জড়িত থাকে, তখন তারা ক্ষমা চায়, মানে ইস্তেগফার করে। আর এক মানুষ যখন আরেক মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন দরুদ বা প্রশংসা বুঝায়। আমি অর্থ করলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, যখন আল্লাহর সাথে এটা জড়িত করি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউসাল্লুনা, তাহলে আল্লাহ রহমত করেন, আল্লাহ নাবী, নবীর উপর। তাহলে আমি আল্লাহর সাথে শব্দটা পড়ছি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউসাল্লুনা, মানে যেহেতু আল্লাহর সাথে হয়েছে, আল্লাহ রহমত করেন আল্লাহ নাবী, নবীর উপর। আবার ইন্না, নিশ্চয়ই, আল মালাইকাতা, ফেরেশতারা, যখন ফেরেশতার সাথে পড়ি, ইন্না, নিশ্চয়ই, এই আল্লাহটা বাদ দিয়ে বললাম, ইন্না, নিশ্চয়ই, আল মালাইকাতা, ফেরেশতারা, মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা, এক্ষেত্রে ইউসাল্লুনা হলো যে তারা হলো ক্ষমা চাই, তারা ইস্তেগফার করে। ফেরেশতারা মানুষকে ক্ষমা করতে পারে না বা রহমত করতে পারে না, আল্লাহই রহমত করতে পারে। আর ফেরেশতারা হলো যে নবীর জন্য মানে ক্ষমা চাই। ওয়াল মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা, তারা ক্ষমা চাই, আল্লাহ নাবী, নবীর উপর। তাইলে আমি দুইবার বললাম ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। যখন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউসাল্লুনা, আল্লাহ রহমত করেন, আল্লাহ নাবী, নবীর উপর, তখন আমি বলবো রহমত, এটার অর্থ। আর ইন্না, নিশ্চয়, আল মালাইকাতাহু, তার ফেরেশতারা যখন হয় ইউসাল্লুনা, তারা ক্ষমা চাই, আল্লাহ নাবী, নবীর জন্য। তাহলে আল্লাহ হলো যে নবীর উপর রহমত করেন আর ফেরেশতারা নবীর জন্য ক্ষমা চাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে মুমিনদের কথা বলছে। ইয়া আইয়ুহা, হে, আল্লাযিনা, যারা, আমানা, যারা ঈমান এনেছে, আমানু, তারা ঈমান এনেছে, সাল্লু, তোমরা সালাত আদায় করো, আলাইহি, তার উপর। তাইলে এখানে
মানুষ যখন নবীর উপর সালাত আদায় করে অর্থ হলো নবীর প্রশংসা করে বা দরুদ পাঠ করে আলাইহি তার উপর। ওয়া এবং সাল্লিমু তোমরা সালাম দাও তাসলিমা, এবং নবীকে সালাম দিতে বলছে। তাহলে এই জায়গায় কোরআনে কিন্তু আল্লাহ মানে আল্লাহ এবং ফেরেশতারা হলো যে আল্লাহ নবীর উপর সালাত নবী আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর মানে সালাত আদায় করে। এই জন্য আল্লাহ বলছে, মানুষকে বলছে যে তোমরা নবীর উপর সালাত আদায় করো এবং তাকে সালাম দাও, এটা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছ, সাল্লু মানে তোমরা দুরূদ বা প্রশংসা করো আলাইহি। এখানে মানুষ যখন মানে এই শব্দটা মানুষের সাথে জড়িত। সোয়াল্লু মানে তোমরা, এখানে সোয়াল্লু শব্দের অর্থ যেহেতু মানুষকে বলছে, এই জন্য এক মানুষ আরেক মানুষের উপর রহমত করতে পারে না, আল্লাহই পারে। আর এক মানুষ আরেক মানুষকে মানুষের জন্য অবশ্য মানে ক্ষমা চাইতে পারে, কিন্তু এখানে হলো যে দরুদ পাঠ করা মানে প্রশংসা পাঠ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছ, সাল্লু তোমরা দরুদ পাঠ করো আলাইহি তার উপর, মানে তোমরা প্রশংসা করো তার উপর। ও সাল্লিমু তোমরা সালাম দাও তাসলিমা, এই ও সাল্লিমু তোমরা সালাম দাও। আর তাসলিমা মানে এই যে একই শব্দ, এই যে সালামা হেন সালামা, তোমরা সালাম দাও সালাম, এরকম আর কি। তাহলে তোমরা তাকে সালাম দাও। যেমন আমরা নামাজের মধ্যে যখন পড়ি, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা, আসসালামু হেনে সালাম দেওয়া হয়েছে, আলাইকা আপনার উপর, ইয়া আইয়ুহান নাবী হে নবী আপনার উপর সালাম। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা যে মানে ওখানে যে পড়ি সালাতের মধ্যে, আত্তাহিয়াতের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু, এখানে সালাম আছে কথাটা, আসসালামু এই যে সালাম, আসসালামু এই যে সালামু। তাইলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইলে ওইখানে আমরা সালাম দেই, আবার ওইখানে আমরা দরুদও পাঠ করি। কিভাবে? যেমন দরুদে ইব্রাহিমের মধ্যে আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে সাল্লি আলা মুহাম্মদ দিও ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মানে হলো মানে আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ হইল মুহাম্মদের উপর, প্রশংসা হইল মুহাম্মদের, ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের উপর। তো যাই হোক, তাহলে ওইখানে সালামও আছে এবং দরুদও আছে, সালামও আছে, দুইটাই আছে। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা ইউজুনা কষ্ট দেয়, শব্দটা আজা থেকে আসছে, ইউজুনা। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা ইউজুনা, আজা থেকে ইউজুনা কষ্ট দেয় আল্লাহকে। এগুলা সহজ আছে, আমি জাস্ট পড়ে যাব। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা, আজান মানে কষ্ট, ইউজুনা আজা কষ্ট দেয়, ইউজুনা তারা কষ্ট দেয়, আল্লাযিনা মানে যারা, হেনে প্লুরাল একজন নয়। আর ইউজুনা মানে তারা কষ্ট দেয়, আজা মানে সে কষ্ট দিয়েছে। তাহলে ইউজুনা যারা কষ্ট দেয় আল্লাহকে যারা কষ্ট দেয়, ওয়া রাসূলাহ তার রাসূলকে, ফালাআনা তিনি লানত করেছেন, হুম তাদেরকে, এখানে আল্লাহ কর্তাটা হইল আল্লাহ লানত করেছেন হুম তাদেরকে, ফিদ দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরাতের মধ্যে, ওয়া এবং আ'আদ্দা তিনি প্রস্তুত করেছেন, ওয়া আ'আদ্দা মানে তিনি, যেহেতু জবর আছে, তিনি প্রস্তুত করেছেন লাহুম তাদের জন্য, আযাবান মুহিনা হীন আযাব, তাদের জন্য লাঞ্ছনাকর আযাব আল্লাহ প্রস্তুত করেছেন। ওয়াল্লাযিনা যারা ইউজুনা তারা কষ্ট দেয়, আল মুমিনিনা প্রথমে বলছে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের জন্য হীন আযাব, মুহিনা মানে লাঞ্ছনাকর আযাব তাদেরকে আল্লাহ প্রস্তুত করেছেন তাদের জন্য। আবার বলছে ওয়াল্লাযিনা যারা ইউজুনা যারা কষ্ট দেয়, আল মুমিনুনা মুমিনদেরকে, প্রথমে বলছে আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, এরপর বলছে যারা মুমিনদের কষ্ট দেয়, ওয়াল মুমিনাতি এবং মুমিন নারীদেরকে, এখানে যেহেতু তা আছে এটা বোঝা যাচ্ছে এটা মুমিন নারী। বি গয়রি ব্যতীত, মা যা কিছু,
ইকতাসাবু তারা অর্জন করেছে, মানে মুমিনরা যা অর্জন করেছে তার বাইরে যে যদি তাদের কষ্ট দেয়, মানে একটা মানুষ হলো যে একটা খারাপ কাজ করেছে এই জন্য তাকে কষ্ট দেওয়া যেতে পারে, কিন্তু মুমিনরা তো এটা অর্জন করে নাই। ইকতাসাবানে কাসাবাদ থেকে আসছে, তারা অর্জন করে নাই, মানে কারণ ছাড়া তাদের কষ্ট দিতেছে। ওয়াল্লাযিনা যারা ইউজুনা কষ্ট দেয় আল মুমিনিনা মুমিন পুরুষ, আর যখন তা থাকবে মুমিনাতি মুমিন নারীদেরকে বিগয়রি মানে ব্যতীত মা যাকে তো ইকতাসাবু তারা অর্জন করেছে। তারা অর্জন করছে বলতে যেমন একটা মানুষ একটা মন্দ কাজ করেছে এই জন্য তাকে কষ্ট দেওয়া যায়, কিন্তু মুমিনরা মানে কোনো তো এরকম কোনো কিছু করে নাই, গয়র মানে ব্যতীত মা যাকে তো ইকতাসাবু তারা অর্জন করেছে। ফা অতবর ফাকদ অবশ্যই ইকতা মালু তারা বহন করেছে, বুক্তানান অপবাদ, ওয়া ইসমান মুবিনা হামালা থেকে আসছে, হামালা মানে বহন, সে বহন করেছে। ইকতা মালু মানে তারা বহন করেছে, বুক্তানান মানে হলো অপবাদ বা কলঙ্ক, ওয়া ইসমান মুবিনা ইসমান মানে পাপ, মুবিনা মানে স্পষ্ট পাপ। তাহলে এটা আবার একটু আমি করি, মানে খুব কঠিন কিছু না। ওয়াল্লাযিনা যারা ইউজুনা যারা কষ্ট দেয় আল মুমিনিনা মুমিনদেরকে, এখানে ওয়া আল্লাযিনা এখানে কর্ত হইল আল্লাযিনা যারা ইউজুনা যারা কষ্ট দেয়, কাজটা এটা তারা করে, তাদেরকে কষ্ট দেয় আল মুমিনিনা। এখানে ইনা দিয়ে কেন হয়েছে মুমিনিনা, কারণ এটা কর্তা না, এটা কর্ম, মানে কাজটা করতেছে হইল ওয়াল্লাযিনা ইউজুনা যারা কষ্ট দেয় আল মুমিনিনা মুমিনদেরকে, ওয়াল মুমিনাতি মুমিন নারীদেরকে, মুমিনিনা মানে মুমিন পুরুষ, আর মুমিনাতি মানে মুমিন নারী, গয়রি মানে ব্যতীত মা যা কিছু ইকতাসাবু তারা অর্জন করেছে। মুমিনরা তো এটা অর্জন করে নাই যে তাদেরকে এই জন্য কষ্ট দিতে হবে। ফাকদ অবশ্যই ইকতা মালু তারা বহন করেছে, বুক্তানান অপবাদ, ওয়া ইসমান এবং পাপ, মুবিনা স্পষ্ট পাপ। হামালা থেকে হামালা মানে হলো যে বহন করা, সে বহন করেছে। ইকতা মালু মানে তারা বহন করেছে। বুক্তানান মানে হলো কলঙ্ক বা পাপ, না কলঙ্ক বা অপবাদ। ওয়া ইসমান মানে পাপ, মুবিনা স্পষ্ট পাপ, তাহলে তারা বহন করেছে অপবাদ এবং স্পষ্ট পাপ। ইয়া আইয়ুহান নবী, নবীকে বলছে ইয়া আইয়ুহান নবী, হে নবী কুল বলুন, লি আজওয়াজিকা জাউজুন মানে হলো যে স্ত্রী, আর এখানে আলিফ দিয়া মানে অনেকগুলা স্ত্রী বুঝাইছে। কুল বলুন লি জন্য আজওয়াজিকা কা মানে তোমার, তোমার স্ত্রীদেরকে বলুন, ওয়া এবং বানাতিকা তোমার বিন্তুন থেকে, ওয়া বানাতিকা তোমার কন্যাদেরকে বলো, ওয়া এবং নিসা এই নারীদেরকে বলুন, নিসাইল মুমিনিনা মুমিন নারীদেরকে বলুন, নিসাই মানে নিসা আর নিসাই মানে নিসা আল মুমিনিনা মুমিন নারীদেরকে বলুন। ইউদ নিনা মানে তারা, আদনা মানে টেনে দেওয়া, ইউদ নিনা তারা যেন টেনে দেয়, ইউদ নিনা তারা টেনে দেয়, সে থেকে তারা হয়েছে ইয়া মানে সে, তাহলে ইউদ নিনা মানে তারা টেনে দেয়। শব্দ হইল আদনা, আদনার থেকে হইল আদনা, ইউদ নিনা তারা টেনে দেয়, আলাইহিন্না তাদের ওপর, মিন জালাবি বিহিন্না তাদের যাতে মানে মানে উলনার মতো যে লম্বা কাপড় ওইটা যেন তারা টেনে দেয়। শব্দটা হইল মানে জালাবি বিহিন্না, জালাবি বিহিন্না তারা যেন তাদের মানে হলো যে লম্বা যে কাপড় ওইটা যেন তারা টেনে দেয়। এটা হচ্ছে জিলবাব, শব্দটা হলো জিলবাব, জিলবাব থেকে আসছে। জিলবাব বললো যে ওই যে উলনা লম্বা উলনাকে এটাকে জিলবাব বলে, এখান থেকে জালাবি বিহিন্না ওই যে। আবার আমি পড়ি, ইয়া আইয়ুহান নবী, হে নবী কুল বলুন, লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে বলুন, কা মানে তোমার, আর হলো জাউজুন মানে হলো স্ত্রী, আর একটা আলিফ দিয়া আজওয়াজিকা অনেকগুলা স্ত্রীকে বলুন, কা মানে তোমার, ওয়া বানাতিকা এবং তোমার কন্যাদেরকে বলুন, ওয়া এবং নিসা ইল মুমিনিনা মুমিনদের স্ত্রীদেরকে বলুন, ইউদনিনা তারা যেন টেনে দেয়। শব্দ হলো আদনা, আদনা থেকে ইউদনিনা তারা টেনে দেয়,
আলাইহিন্না, আলা মানে ওপরে, হিন্না তাদের ওপরে, মিন হইতে জালা বিবি হিন্না তাদের যে লম্বা কাপড় আছে ওইটা যেন টেনে টেনে দেয়। আগে মহিলারা অনেক লম্বা মানে চাদরের মতো পরতো, আপনার কাপড় পরতো, এবং তারা তাদের সমস্ত মুখমণ্ডল এটাকে জড়ায় রাখতো। জিলবাব, ওইটাকে বলে জিলবাব। আর এখানে তো যে জালাবি বিহিন্না মানে তাদের এই যে কাপড়গুলো ওই জন্য তারা টেনে দেয়। জিলবাব থেকে হলো জিলবাব, এখান থেকে জালাবি বিহিন্না। জালিকা ওইটা, আদনা বেশি কাছাকাছি, আঞ্জি ইউ রফনা তাদেরকে চিনা হয়। মারেফ আমরা বলি না, মারেফা, মারেফা নাকেরা, এটা মারেফা, মারেফা। ইউ রফনা তাদেরকে চিনা যায়। ফালানা ইউজোনা তাদেরকে কষ্ট দেওয়া হয় বা তাদেরকে যেন মানে উত্ত্যক্ত না করা হয়। আজকাল আমাদের সমাজে মানে নারীদেরকে উত্ত্যক্ত করাটা একটা সমস্যা। ইপটিজিং আমরা ইংরেজিতে বলি, ইপটিজিং মানে একজন মেয়ে রাস্তা দিয়ে গেলে ছেলেরা অনেক সময় ঝামেলা করে, তাদের পিছে পিছে যায়, বিভিন্ন ধরনের মন্তব্য করে, এটাকে ইপটিজিং বলে। এটাকে আরবিতে বলেছে ইউজানা। ইউজানা মানে আসলে আজান, আজান মানে কষ্ট, ইউজানা মানে কষ্ট দেওয়া। কষ্ট দেওয়া আর উত্ত্যক্ত করা একই জিনিস। কোনো একজন মহিলাকে যদি উত্ত্যক্ত করা হয় সে অনেক কষ্ট পায়। জালিকা ওইটা, আদনা মানে নিকটবর্তী, আঞ্জে ইউ রফনা তাদেরকে চিনা হয়। তাহলে তাদেরকে কিভাবে চিনে? তারা তো পর্দা টেনে দিছে, হ্যাঁ তাদেরকে কীভাবে চিনে? হ্যাঁ চিনার অর্থ হলো যে একজন মুমিন নারী যদি তার সমস্ত দেহ সুন্দরভাবে জড়ায় রাখে তখন মানুষ মনে করে যে সে একজন মুমিন এবং একজন ধার্মিক মহিলা, এভাবে তাকে চিনে। তখন তার ট্যাগটা হয় যে সে মুমিন এবং ধার্মিক। তখন তাকে কেহ কোনো ঝামেলা করে না, তাকে শ্রদ্ধা এবং সম্মান করে। এটাই বলছে এখানে ইউ রফনা তাকে চিনা হয়। চিনা হলো যে সে একজন মুমিন, ওইটা হিসেবে তাকে চিনে, মানে তার চেহারা দিকে তাকে চিনে না। ফালানা ইউজানা, ইউজানা আজান তাদেরকে কষ্ট দেওয়া হয় না বা উত্ত্যক্ত করা হয় না। তাইলে আবার আমি একটু পড়ি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কল বলুন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে বলুন, ওয়া এবং নিসা ইন মুমিনিনা মুমিনদের স্ত্রীদেরকে বলেন। নিসা মানে হলো মানে স্ত্রী, নিসা ইল মুমিনিনা মুমিনদের স্ত্রীদেরকে বলুন। আদনা থেকে হলো ইউদনিনা তারা যেন টেনে দেয়, আলাইহিন্না তাদের উপর, মিন জালাবি বিহিন্না আমি বলছি জিলবাব, জিলবাব থেকে এসে মিন জালাবি বিহিন্না তাদের যে বড় যে কাপড়টা থাকে ওইটা যেন তারা টেনে দেয়। জালিকা ওইটা, আদনা বেশি নিকটবর্তী। আদনা মানে দুনিয়া, আমরা দুনিয়া বলি, দুনিয়া মানে দুনিয়ার আকাশ। দুনিয়ার আকাশ হলো যে আকাশ হলো দুনিয়ার মানে পৃথিবীর যে নিকটবর্তী আকাশ বলা হয় এটাকে দুনিয়া বলা হয়। জালিকা ওইটা, আদনা মানে বেশি কাছাকাছি, আঞ্জি ইউ রফনা, ইউ রফনা মানে তাদেরকে চিনা হয়। ইউ রফনা তাদেরকে চিনে। মানুষ যখন হলো যে যখন সারে শরীর দেখে দেয় তখন তাদেরকে কীভাবে চিনে? চিনার তো কথা নয়, তার তো মুখমণ্ডল দেখা যায় না। এখানে চিনার অর্থ হলো যে তারা আইডেন্টিফাই করতে পারে যে উনি একজন হলো যে মুমিন মহিলা, এভাবে তাদেরকে চিনে, মুমিন হিসাবে যেন তারা চিনে। ফালানা ইউজানা, ফালানা ইউজানা তাদেরকে উত্ত্যক্ত করা হয় না। এখানে কষ্ট দেওয়া মানে উত্ত্যক্ত করা। ওয়াকানা হয় আল্লাহ, আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ হয় গফুর ক্ষমাশীল এবং আল্লাহ রহমত করেন। লিমান জন্য, লামনা ইয়ান্তাহি লি লাইন যদি, লামনা ইয়ান্তাহি নাহি মানে বিরত হওয়া। লাইন, লাইন মানে লাইন যদি, লাইন মানে যদি, লামনা লাইন মানে যদি, লামনা যদি না, ইয়ান্তাহি সে বিরত হয়, ইয়া মানে সে বিরত হয়, ইয়ান্তাহি মানে আমরা ইয়াতে বলি না তুমি এখানে যাইবি কিনা, নেহি, নেহি এই যে হিন্দিতে বলে নেহি। ইয়ান্তাহি হি যদি, লাইন যদি, লামনা, লাইন মানে লাইন শব্দের অর্থ হলো যদি, আর লাম মানে না, যদি না। ইয়ান্তাহি মানে সে বিরত হয়। আল মুনাফিকুনা, এই যে উনা দিয়া করছে এটা কর্তা হলো মুনাফিকটা, সবসময় উনা দিয়া পেশ দেওয়া হইলে এটা কর্তা হয়, এবং একটি সেন্টেন্সে দুইটা যদি থাকে প্রথমটা হলো ওইটার কর্তা।
আল মুনাফিকুনা, তাহলে ওয়ালাইন যদি লাম না ইয়ান্তাহি মানে ইয়া মানে সে যদি বিরত না হয়, সে বলতে যদি আল মুনাফিকুনা থাকতো ইয়া মানে সেই হইতো, কিন্তু আল মুনাফিকুনা আছে, মুনাফিকরা যদি বিরত না হয়, মানে কর্তা হলো মুনাফিক। ওয়াল্লাযিনা যারা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারদুন, অসুস্থতা। ওয়াল মুরজিফুনা, এবং যারা গুজব ছড়ায় এদেরকে মুজরিফুনা বলা হয়। শব্দ হলো ইরজাফা, এই যে ইরজাফা আল মুরজিফুনা, এবং যারা মানে মুরজিফুনা হলো যে যারা মানে মিথ্যা গুজব ছড়ায়, এদেরকে বলা হয় আল মুরজিফুনা। এখানে হলো ইরজাফা, এখান থেকে আসছে আল মুরজিফুনা, যারা গুজব ছড়ায়। ফিল মাদিনাতি, মদিনার মধ্যে, লাউশি নুগরি ইয়ান্নাকা, আমি প্রবল করব তোমাকে, আমি শক্তিশালী করব। লাউশি এনে মুগরি ইয়ান্নাকা, আমি তোমাকে প্রবল করব বা শক্তিশালী করব, বিহিম তাদের ব্যাপারে। সুম্মা অতঃপর লানা ইউ জাবি রু নাকা, আপনার প্রতিবেশী হবে না তারা। ইউ জাবি রু না মানে তারা প্রতিবেশী হবে। ইউ জাবি রু নাকা, কা মানে তোমার, আর ইয়া মানে সে, আর এনে প্রতিবেশী হওয়া। ইউ জাবি রু নাকা ফিহা, তার মধ্যে, এই মদিনার মধ্যে, ইল্লা কলিলা, তারা সামান্য সময়ই মানে তোমার প্রতিবেশী হবে, মানে তাদেরকে বের করে দেওয়া হবে, এটাই বলছে। তাহলে আমি দ্রুত শেষ করবো। ওয়া লাইন যদি লাম না ইয়ান্তাহি আল মুনাফিকুনা, ওয়া লাইন যদি লাম না ইয়ান্তাহি, সে বিরত হয়, সে বলতে আল মুনাফিকুনা, এটা কর্তার হলো মুনাফিকরা যদি বিরত না হয়। ওয়াল্লাযিনা যারা ফি কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে, তারা যদি বিরত না হয়। ওয়াল মুরজিফুনা, এবং যারা গুজব ছড়ায়, শব্দ রইল ইরজাফা আল মুরজিফুনা, যারা গুজব ছড়ায়। ফিল মাদিনাতি, মদিনার মধ্যে। লাউশি নুগরিয়ান্নাকা, আমি প্রবল করব তোমাকে। লা মানে অবশ্যই, নুগরি মানে আমরা, নুন মানে হলো আমরা, নুগরিয়ান্নাকা, কা মানে তোমাকে প্রবল করব, বিহিম তাদের ব্যাপারে। সুম্মা অতঃপর লানা ইউ জাবি রু নাকা, তারা ইয়া মানে সে থেকে তারা হয়েছে। ইউ জাবি রু না কা মানে তোমার, তারা তোমার প্রতিবেশী হবে না। ফি হা, তার মধ্যে, ইল্লা কলিলা, সামান্য সময় ছাড়া। মালউনিনা, তারা অভিশপ্ত, আমরা মালাউন বলি, মালাউন শব্দ এই শব্দটাই মালউনিনা, তারা অভিশপ্ত। আইনামা মানে যেখানে, সুকিফু পাওয়া হয়েছে, সাকিফা মানে হলো সে পেয়েছে, আর সুকিফু মানে তাদেরকে পাওয়া হয়েছে। উখরিজু, আখরজা মানে বের করে দেওয়ার, উখরিজু মানে বের করে দেওয়া হয়েছে। ওয়া এবং কুত্তিলু, তাদেরকে হত্যা করা হয়েছে, তাকতিলা, একদম টুকরা টুকরা কইরা। এখানে আল্লাহ মানে মুনাফিকদের উপর কঠোর হুঁশিয়ারি দিছে, তারা যদি বিরত না হয় তাদেরকে কী করতে বলছে, তাদেরকে বলছে যেখানে তাদেরকে পাওয়া হয় তাদেরকে হত্যা করা হবে, এবং তাদেরকে কাইটা টুকরা টুকরা করা হবে। আইনামা মানে যেখানে। সুকিফু মানে পাওয়া হয়েছে। সাকিবা মানে সে পেয়েছে, সুকিফু তাদেরকে পাওয়া হয়েছে, এটা পেসিভ ভয়েস। উখরিজু বের করে দেওয়া হয়েছে। ওয়া কুতিলু কতল করা হয়েছে। পাকতিলা একদম টুকরা টুকরা করে কতল করা হয়েছে। সুন্নাতু আল্লাহি, আল্লাহর সুন্নত। ফিদ্দিনী সুন্নাতু আল্লাহি, আল্লাহর সুন্নত, আল্লাহর পথ বা আল্লাহর হলো বিধিবিধান। ফিদ্দিনী দিনের ব্যাপারে, খলাও বিগত হয়েছে বা খালি হয়েছে, মিন কবলু ইতিপূর্বে। আল্লাহ জিনা খলাও মিন কবলু, সুন্নাতু আল্লাহি আল্লাহর বিধিবিধান। ফি মধ্যে, আল্লাহ জিনা যারা, খলাও মানে তারা খালি হয়েছে, বিগত হয়েছে, মিন কবলু তাদের পূর্বে যারা বিগত হয়েছে তাদের মধ্যে আল্লাহর বিধিবিধান ছিল। ওয়ালান্না তাজিদা, তুমি পাবে, লি সুন্নাতু আল্লাহি তাবদিলা, ভবিষ্যতে। ওয়া এবং লান মানে ভবিষ্যতের না, এটা ওয়ালান্না তুমি পাবে না। ওয়ালান তাজিদা মানে তুমি পাবে, আর লান মানে ভবিষ্যতে পাবে না। লি জন্য, সুন্নাতি আল্লাহি আল্লাহর বিধান,
তাবদিলা, আল্লাহর বদন কখনো বদল পাবে না। আচ্ছা, ইয়াসালুকা তারা জানতে চাই, সালা মানতে সালা থেকে হলো ইয়াসালুকা তারা জানতে চাই, ইয়া মানে সে, ইয়াসালুকা সে জানতে চায়, আন্নাসু এখানে কর্তা হইল মানুষ, মানুষ জানতে চায় আন সম্পর্কে, আস-সাআতি কিয়ামত সম্পর্কে তারা জানতে চাই। কুল বলুন, ইন্নামা কেবল, ইলমুহা তার জ্ঞান, ইনদাল্লাহি আল্লাহর কাছে, অমানা ইউদ্রিকা, অমা মানে কি, ইউদ্রিকা তোমাকে পাবে, অমা মানে না ইউদ্রিকা, অমা মানে কি, ইউদ্রিকা তারা পাবে তোমাকে। লাআল্লা লাআল্লা আশা করা যায়, আস-সাআতা কিয়ামত, তাকুনু হবে করিবা নিকটবর্তী। আপনি কিভাবে জানাবেন, এটা বলছে অমা মানে কি, ইউদ্রিকা কি তোমাকে জানাবে, মানে আপনি কিভাবে জানবেন, অমা মানে কি, ইউদ্রিকা কি, ওয়ামা মানে কি, ইউদ্রিকা ওয়ামা মানে কি, ইউদ্রিকা সে জানাবে তোমাকে, মানে কি তোমাকে জানাবে, তুমি কিভাবে জানতে পারবে। লাআল্লা আশা করা যায়, আস-সাআতা কিয়ামত, তাকুনু করিবা, তাকুনু মানে হবে, করিবা নিকটবর্তী। আপনি কিভাবে এটাকে জানাবেন, এখানে বলছে অমা মানে কি, ইউদ্রিকা বারকা, ইউদ্রিকা তুমি কিভাবে তুমি জানাবে, অমা মানে কি, ইউদ্রিকা তুমি জানাবে, অমা মানে কি, ইউদ্রিকা সে তোমাকে জানাবে। তাহলে তুমি কিভাবে জানাবে, লাআল্লা আশা করা যায়, আর সাআতা মানে কিয়ামত, কিয়ামত বা যে কোনো দিনক্ষণকে সাআতা বলা হয়। তাকুনু নিকটবর্তী, মানে তাকুনু হয়, কানা থেকে ইয়া কোনো তাকুনু হয়, করিবা নিকটবর্তী। আমি একটু দ্রুত পড়ে শেষ করে দেই। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, লাআনা তিনি লানত করেছেন, যেহেতু জবর আছে এখানে তিনি, নিশ্চয়ই আল্লাহ লানত করেছেন আল কাফিরিনা কাফিরদেরকে। এখানে কাজটা কিন্তু কাফেররা করে নাই, এখানে আল্লাহ লানত করছে, এই জন্য কর্তা হইল আল্লাহ, আর এটা হলো কর্ম, আল কাফিরিনা কাফিরদেরকে আল্লাহ লানত করেছে। ও আদা তিনি প্রস্তুত করেছেন, যেহেতু জবর আছে তিনি, লাহুম তাদের জন্য, সাইর জ্বলন্ত আগুন, আল্লাহ তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করেছেন। খালিদিনা তারা বসবাসকারী, ফিহা তার মধ্যে, আবাদা চিরদিন। লানা ইয়াজিদুনা, ওয়াজাদা থেকে হলো ইয়াজিদুনা তারা পাবে না, ওয়াজাদা মানে সে পেয়েছে, তাহলে ওয়াজাদা থেকে লানা ইয়াজিদুনা তারা পাবে, অলিয়ান কোনো অলি বা অভিভাবক, ওয়ালানা নাসির তারা কোনো বন্ধু পাবে না, এবং ওয়ালানা নাসির কোনো সাহায্যকারীও এখানে পাবে না। লানাই ইয়াজিদুনা তারা পাবে, শব্দ হলো ওয়াজাদা থেকে হলো ইয়াজিদুনা, ইয়া মানে সে থেকে তারা হয়েছে, তারা পাবে না। ওয়ালিয়া মানে অলি বা অভিভাবক, অলি বা অভিভাবক, ওয়ালানা নাসির এবং কোনো সাহায্যকারী তারা পাবে না। ধন্যবাদ।